স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। স্পর্শ করেছে, এখানে ড্যামেজ হয়েছে এবং এখানে ফুলে আছে, ব্রেন ফুলে আছে। তার মানে সে যদি ফিরেও আসে, আমরা কিন্তু আমাদের আগের শরীফ ওসমান হাদিকে পাওয়ার সম্ভাবনাটা কম। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সংখ্যা। আগামী 6 ঘন্টার ভিতরে এই জঙ্গি সন্ত্রাসী ছাত্রলীগের আক্রমণকারীকে হত্যা চেষ্টায় জড়িত এই ছেলেকে যদি গ্রেফতার করা না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদে থাকতে দেওয়া হবে না। আপনাদেরকে আরও অবগত করছি, ছাত্র জনতাকে সাথে নিয়ে বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, রাজনৈতিক দল, সকল দলগুলোকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি। দর্শক, এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। হাদির শারীরিক অবস্থা সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাকিব, ওসমান হাদির শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? কি সর্বশেষ তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে? শরীফ ওসমান হাদির শরীরের অবস্থা আসলে খুবই ক্রিটিক্যাল। চিকিৎসকরা বলছেন যে 72 ঘন্টার একটি পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে। এখানে তাকে যারা দেখতে এসেছেন, কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান তিনি এসেছিলেন, তিনিও জানিয়েছেন যে শরীফ ওসমান হাদির মাথার খুলির একটি অংশকে কিন্তু আলাদা করে রাখা হয়েছে বলে তাকে জানিয়েছে শরীফ ওসমান হাদির বড় ভাই। এবং এই মুহূর্তে তাকে আসলে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে। চিকিৎসক গতকালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি দেখতে এসেছিলেন এবং দেখে তিনি সাংবাদিকদের যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে আসলে খুব বেশি আশার বাণী নেই। 72 ঘন্টার যে পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে, এরপরে আসলে তার সার্বিক পরিস্থিতি বলা যাবে। অর্থাৎ বলা হচ্ছে যেহেতু গুলি মস্তিষ্কের ভিতর দিয়ে কিছু অর্গানকে ক্ষতিগ্রস্ত করে বের হয়ে গেছে, কাজেই পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক বলার সুযোগ নেই এবং গুলি বের হওয়ার সময় মস্তিষ্কের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করেই বের হয়ে গেছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। যারা তাকে দেখতে এসছেন এবং ইনকিলাব মঞ্চ, মঞ্চ 24